বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নিয়ে আসছি ঝটপট দারুণ মজার একটা খিচুড়ি রেসিপি। বৃষ্টির দিনে কিন্তু আমরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করি। বাচ্চারা, পরিবারের সবাই খিচুড়ি রান্নার জন্য বায়না ধরে। তখন ঘরে অনেক সময় কোনো রকমের কোনো মাংস থাকে না। তখন কিন্তু ডিম দিয়ে আপনি তৈরি করতে পারেন ঝটপটেই মজাদার খিচুড়ি। আপনি যদি একবার তৈরি করে দেন, আপনার পরিবারের সবাই বলবে আবারও তৈরি করার জন্য। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। রেসিপি করার জন্য এখানে আমার যা লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি চাল। চালটা আমি আর নিয়েছি ১ পাত মসুর ডাল। আমার কাছে যে ডালটা ছিল, আপনাদের কাছে যদি ডাল কয়েক রকমের থাকে তাও নিতে পারেন। ৪ টা ডিম নিয়েছি আর এখানে পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা যা লাগে সবকিছু কেটে আমি গুছায় নিয়েছি। তেমন একটা উপকরণ এই খিচুড়ি রান্না করতে লাগে না। তো তারপর আমি চাল এবং ডালগুলো ধুয়ে রেখে দেবো আর ডিমগুলোকে আমি আগেই আমার ডিমগুলো ধোয়া ছিল। তারপরে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। আর চাল ডালটা ১ম এই ধুয়ে রাখলে এটা পরে খিচুড়িটা ঝরঝরা হয় এবং সুন্দর হয়। তো ডিমটা সেদ্ধ করার জন্য আমি এখানে চুলায় বসিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তো এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমটা তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে পেঁয়াজগুলোকে সবার আগে একটু বেরেস্তা করে নেব। এই বেরেস্তাটা করলে কিন্তু আপনার খিচুড়ির মজাটা বেশি হবে। খুব একটা বেরেস্তা করতে হবে না। দেখুন আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। আপনি খিচুড়িতে লাস্টে বেরেস্তা ব্যবহার করে দেখতে পারেন। খিচুড়ির যেকোনো খিচুড়ি রান্না করলে কিন্তু লাস্টে বেরেস্তা দিলে কিন্তু সেই খিচুড়িটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো কথা বলতে দেখুন আমার পেঁয়াজের বেরেস্তার কালারটা হয়ে গেছে। আমি ঠিক এরকম কালার করেই উঠিয়ে ফেলবো। এর থেকে বেশি কালার করলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এই কালারটাই ঠিক আছে। তো আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে তাহলে ছাঁকনির সাহায্যে উঠাইতে পারেন। তারপরে একটা টিস্যুর মধ্যে রেখে দেবো আমি পেঁয়াজের বেরেস্তাগুলো। এরপর আমি আরো কিছুটা এই পেঁয়াজের তেল যে রয়েছিল ওই তেলের ভিতরে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। খুব তেলও দিতে হয় না। এখানে আমি সেই ডিমগুলো ছুলে রাখছি। ডিমগুলোকে একটু ভেজে নেব। তো ডিমটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দেবো একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া কালারের জন্য। তো একটু নেড়ে চেড়ে একটু লাল করে ভাজবো। আমরা সেদ্ধ ডিম কিভাবে ভাজতে হয় এটা আমরা সবাই জানি। তো ডিমটা ভেজে নিলে কি হবে, পরে আপনার ডিমটা ভাঙবে না, আস্ত থাকবে কষানোর সময় বা খিচুড়ি রান্নার সময়। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিতে হবে, ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে আমি এই তেলেই দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। এখানে আমি তেজপাতা, দারচিনি, গরম মশলা এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেই রসুন এবং পেঁয়াজগুলো। তবে আমি আগে রসুনটা দিয়েছি আর রসুনটা আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে ছেঁচেও দিতে পারেন। ছেঁচে দিলেও কিন্তু ভালো হয়। তো আমি যেহেতু আদা রসুন আলাদা পেস্ট করা আছে, তো এখানে আমি একটা রসুন দিয়ে দিয়েছি। এখানকার রসুন অনেক বড় বড়। আর এখানে আমি ২ টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিকে খুব সুন্দর করে ভেজে নেব। আর ২-৩ টা কাঁচামরিচ ফালিয়ে এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে। তো পেঁয়াজ যে সময় ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব। এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব লবণ। আমি এখানে এখন ১ চামচ লবণ ব্যবহার করছি। পরে আমি টেস্ট করে আবার লবণ দিব। তবে আপনারা একবারে লবণ দিতে যাবেন না। লবণ দরকার হয় লাস্টে টেস্ট করে আবার দিবেন। তাতে করে রান্নায় যদি লবণ পারফেক্ট হয় খেতে কিন্তু সেই জিনিসটার রান্না আরো বেশি মজা হয়। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে আমার যে মরিচের গুঁড়াটা এটা তেমন ঝাল না। আমি ১ চামচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল হয় তবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি যেটা দিব এটা হলো খিচুড়ির মসলা। প্রাণের যে খিচুড়ির মসলা সেখান থেকে আমি ২ চামচ খিচুড়ির মসলা দিয়ে দিয়েছি। আমি যেহেতু অল্প খিচুড়ি রান্না করব সেজন্য খুব একটা দিব না। তো আপনারা যদি বেশি রান্না করেন তাহলে এই খিচুড়ির মসলাটা বাড়িয়ে দিবেন। এরপর আমি এক করে গুঁড়া মসলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে দিব হলুদের গুঁড়া। সব মসলা আমি এক করে এখানে দিয়ে দিব। আর এখানে আমি এখন আরো দিব একটু গরম মসলার গুঁড়া। আমি অল্প করে দিব, লাস্টে আবার একটু দিব ভাজা গরম মসলার গুঁড়া। এটা দোকানের যে রেডি গরম মসলার গুঁড়া সেখান থেকে একটু দিয়ে দিলাম। তো তারপর আমি মসলাটাকে খুব সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি। আমি এখানে কোনো টমেটো দেই নাই। তো আপনারা যদি পছন্দ করেন খিচুড়িতে টমেটো দিতে তাহলে দিতে পারেন। আজকের খিচুড়িটা আমি টমেটো ছাড়াই রান্না করব। তারপর আমি এখানে সেই ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা কিন্তু এ পর্যায়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যে বাটিতে আমি ডিমটা রাখছিলাম সেটা তেল ছিল, সেই তেলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম ডিমটা কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে
তারপর 2-3 মিনিট কষিয়ে নেব। আর তারপর চলে আসলাম, দেখুন কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নেব। এ পর্যায়ে কিন্তু অবশ্যই ডিমগুলো তুলে নেবেন, তাহলে তা না হলে কিন্তু চাল যখন দিবেন তখন নাড়াচাড়া দিলে ডিম ভেঙেও যেতে পারে। তারপর ডিমে যেহেতু সেদ্ধ করা ডিম আর জালও এত লাগে না, ডিমটা তুলে নিলাম। ডিমটা তুলে নেওয়ার পরে যে মশলা একদম কষানো হয়ে গেছে পারফেক্টভাবে, এখন আমি সেই চালগুলো এখন এখানে দিয়ে দিলাম। দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে চালটা ধোয়ার পরেও। তো ডাল এবং চালটাকে দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই চালের খিচুড়িটা যে এত টেস্ট হয় আপনাদের কি বলবো, চালটা অনেক ভালো। তারপর এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখনই কিন্তু আমি পানি দিব না, আমি এই খিচুড়ির চালটাকেও 2-1 মিনিট একটু কষাবো, যাতে এই পর্যায়ে যদি আপনি একটু উম, ঢাকনা দিয়ে একটু হালকা আঁচে কষান, তাহলে দেখবেন যে আপনার খিচুড়িটা আরো ঝরঝরা হবে এবং পারফেক্ট হবে। দেখুন আমি প্রায় 3-4 মিনিট এভাবে কষিয়ে নিলাম। এরপরে এখানে আমি লাস্টে পানি দিয়ে দেবো। তো আপনি যদি খিচুড়িটা ঝরঝরা খেতে চান তাহলে অবশ্যই পানিটা বুঝে শুনে দিবেন, আর যদি খিচুড়িটা একটু নরম নরম খেতে চান তাহলে সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু খিচুড়িটা ঝরঝরা খাবো তাই সেজন্য আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, আমি আর পানি দিব না। তো তারপর যখন ফুটে উঠছে দেখুন, খিচুড়িটার চুলার জালটাকে আমি পর্যায়ে কমিয়ে দেবো, খুব একটা সময় লাগে না। জাল কমিয়ে দেওয়ার পরে তারপর আমি এই পর্যায়ে সেই ডিমগুলো ব্যবহার করব। এখন দেখুন বেশি একটা পানি নেই, অল্প অল্প পানি হালকা। এ পর্যায়ে ডিমগুলো দিয়ে তারপর আমি যে ডিমের মশলা এর ভিতরে রয়ে গেছে এটা খুব সুন্দর করে এই হাতার সাহায্যে নামিয়ে দেব। তার দেখুন আমি এটা থেকে তেলগুলো নামিয়ে দেব, দিয়ে তারপরে এই খিচুড়িটা হালকা হাতে এখন নাড়াচাড়া দিয়ে এই ডিমগুলো ভিতরে ঢুকিয়ে দেব। তো এভাবে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আপনার খিচুড়িটা। এভাবে এই পর্যায়ে যদি আপনার কাছে ঘি থাকে অবশ্যই এখানে 2-1 চামচ মানে ছোট চামচ মেপে একটু ঘি দিয়ে দিবেন। ঘি দিলে কিন্তু এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি এখানে ভাজা যে গরম মশলার গুঁড়ার কথা বলছি সেখান থেকে আমি অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম, আর 2টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাস্ট কিছু ধনিয়া পাতা কুচি। এরপর খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর একদম চুলার জালটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর চলে আসছি, ফাইনালি আমার খিচুড়িটা একদম রেডি। মাসাল্লাহ খিচুড়ি যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, আমার হাজবেন্ড বাসায় এসে খিচুড়ি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এখানে পেঁয়াজের বেরেস্তা লাস্টে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আবার 2-3 মিনিট রেখে দেব। সে বলতেছে তাকে খেতে দেওয়ার জন্য। তো আমি আরো কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছি, লাস্টে আমি ব্যবহার করবো ডেকোরেশনের জন্য। তো এখানে আমার সালাদটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি, খিচুড়ির সাথে কিন্তু সালাদ হলে আরো ভালো হয়। তো এখানে সালাদ পাতা নিয়ে নিয়েছি, গাজর টমেটো শসা এগুলো কেটে তারপর সালাদটা তৈরি করে নেব। তো সালাদটা কাটা রেডি, এই ফাঁকে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতে যে এত টেস্ট হয়েছিল কি বলবো। আমি ভিডিও করতেছিলাম বাচ্চাদের মতো, আমার হাজবেন্ড ভিডিওটা করতে দিচ্ছিল না, সে একটু খাইছিল বাড়ার সময়, সে বলতেছে খাবে, আমি বলছি একটু ওয়েট করো। তো আপনারাও এভাবে তৈরি করে দিতে পারেন আপনার পরিবারের সবাইকে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করব, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, আল্লাহ হাফিজ।